হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ। ইন্না চ্যানেলে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও কিন্তু ভালোই আছি। আর আজকেও হলো শনিবার, আর এখন বাজে সকাল 8:30। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো সকালে কিন্তু ঘুমের থেকে আমি উঠে পড়েছি ওই 6:30টার মধ্যে। তবে কি বলতো, সকালবেলায় ঘুমের থেকে উঠে ব্লগ স্টার্ট করিনি, তার কারণ হলো যেহেতু আজকে শনিবার, আর শনিবার মানে প্রচণ্ড রকমের কাজকর্ম থাকে রান্নাঘরে, মানে ধোয়া মোছার একটা ব্যাপার থাকে। তো যেহেতু শনিবারে আমরা নিরামিষ খাই, সেই কারণে সমস্ত কিছু ধুয়ে মুছে তারপরে কিন্তু রান্নাঘর মানে রান্নাবান্না বসাতে হয়। তো সেই কারণে সকালে ঘুমের থেকে উঠে আগে সমস্ত বাসি কাজকর্ম করে নিয়েছি। দেন রান্নাঘর পরিষ্কার করে গ্যাস মুছে পরিষ্কার একদম মানে নিট অ্যান্ড ক্লিন করে রান্নাঘরটাকে তারপরে রান্নাবান্না করতে গেছি। আর মাম্মা দেখো এই জন্য তখন ওই 9টা মতো বাজে, মাম্মার খাবারটাও রেডি করা হয়ে গেছে আর মাম্মাও উঠে পড়েছে ঘুমের থেকে। তো মাম্মাকে ফ্রেশ করিয়ে বিছনাটা তুলে দেন চলে এসেছি মাম্মাকে খাওয়ানোর জন্য। তো দেখো এই যেহেতু কালকে রাত্রে মাম্মা মানে খেয়েছে খুব অল্প পরিমাণে, মাঝে মধ্যে কী হয় জানো তো, ও একদমই খেতে চায় না, আবার মাঝে মাঝে ঠিকঠাক খায়। জানি না কেন এরকম করে, বাচ্চারা মনে হয় এরকমই করে, বলতে পারবো না। তবে চিন্তাটাও হয় যে এরকম খাচ্ছে না। তো কালকে ওরকম অল্প পরিমাণে ভাত খেয়েছে। তো সকালবেলা ঘুমের থেকে উঠে ওর আবার খুবই খিদে পেয়ে গেছিলো। তো সেই কারণেই দেখো একদম আমি ঘুমের থেকে উঠে মানে ওই আমাকে বলছে ভাত দাও। তো ভাতটা আমার রেডি করা হয়ে গেছিলো। তো ওর জন্য আমি গোবিন্দভোগ চাল দিয়ে মানে ওই সিদ্ধ ভাত মতো করে নিয়েছিলাম, যেহেতু মানে মুসুর ডাল দিতে পারবো না শনিবার আজকে। তো সেই কারণে ওই সিদ্ধ ভাত করে নিয়েছি, আলু সিদ্ধ গাজর সিদ্ধ দিয়ে একটু ঘি দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। আর এখানে দেখো মাম্মা না ইদানিং একটাই অভ্যাস হয়েছে, আগে এরকম হাত দিয়ে মানে মুখটাকে মানে এঁঠো মুখটাকে মুছতো। তো সেই কারণে আমি না করেছি কি, ওকে একটা মানে যে কোনো একটা ন্যাকড়া ওর হাতে দিয়ে দিই, জামা বা কোনো একটা তোয়ালে এরকম টাইপসের, মানে ওটা দিয়ে মুছে দিই ওর মুখটা। মানে যতবার মুখে ভাত নেবে ততবার ও মুছবে। তো এখন ও মানে ওকে মুছে দিতে হয় না, নিজে নিজে এখন মুছে নেয়। আর না দিলে না নিজের গায়ের জামা দিয়ে মুছবে, না হলে হাতটা দিয়ে ওরকমভাবে মুছে নেবে। সেই কারণেই ওই খাওয়াতে বসলে একটা কিছু ওর হাতে দিয়ে দিই, তো ওর মতো মুছে নেয়। এই অভ্যাসটা ওর হয়েছে, মানে এঁঠো অবস্থাতেই মুছবে, আমার মুখের মধ্যে মানে থাকলে ওর মনে হয় অস্বস্তি লাগে। যাই হোক দেখো ওকে খাইয়ে দাইয়ে মানে খেলনা দিয়ে রেখে এসেছে, ও খেলছে। আর টিভিও চালিয়েছি, কারণ এমনি এমনি বসবে না। তো তারপরে এখানে যে রান্নাবান্না করতে চলে এসেছি, যেহেতু আজকে শনিবার, তো আজকে নিরামিষই রান্না হবে। তো সেই কারণে দেখো এই যে সোয়াবিন এখানে আমি এই যে সিদ্ধ বসাতে দিয়ে দিয়েছি, একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আগে কী হতো জানো তো, আমি বুঝতে পারতাম না, অনেকটা পরিমাণে লবণ দিয়ে দিতাম আর সোয়াবিনের মধ্যে লবণটা ঢুকে যেত। পরে যখন তরকারিতে ঝোলের মধ্যে ঝোলটার মানে এটা টেস্ট করে লবণটা দিতে হয়, তো ধরো ঝোলটা লবণ হচ্ছে না, তো ঝোলটাতে আমি লবণ দিয়ে যাচ্ছি আর লবণটা সব করে নিচ্ছে সোয়াবিনে। পরে গিয়ে ঝোলটা দেখছি ঝোলে হচ্ছে না এরকম করে অনেকটা মানে অনেকবার করে লবণ দেওয়াতে লাস্টে সোয়াবিনটাই হয়ে যেত একদম লবণ। তো এখন কি করি, ওই যে সিদ্ধর সময় একদম অল্প পরিমাণে লবণ দিই, তাহলে কী হয় বলো তো, ঝোলে যখন লবণটা দেবো না, লবণটা মানে সব করে নিলেও খুব একটা নোনতা ভাবটা হবে না। তো যাই হোক দেখো এখানে যে সিদ্ধ করা হয়ে গেছে, আর আমি এখানে ওই যে একটা মানে আলু কেটে নিয়েছি দুটো, তো সেটাকে এখন একটু ভেজে নেব। তো অনেকটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, আলুটাকে ভেজে নিয়ে সোয়াবিনটাকেও যেহেতু ভাজতে হবে, আর সোয়াবিনে না প্রচুর পরিমাণে কিন্তু তেল সোক করে নেয়। তো সেই কারণে একটু বেশি করে তেল দিয়েছি, আলুটাকে ভেজে নিয়ে দেন সোয়াবিনটাকে ভেজে নেব। তো দেখো আলুটা কিন্তু এখানে আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে। তো এটাকে এখন তুলে নেব আমি, তারপরে সোয়াবিনটা ভেজে নেব। আর সোয়াবিনটা ভেজে নিয়ে তারপরে সমস্ত ফোড়ন টোড়ন দিয়ে সোয়াবিনটা মানে রান্না করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে না আমার একটু মাথায় ছিল না, কি হয়েছে বলো তো, হট করে ফোড়নটা দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়ে তারপরে সোয়াবিনটা ভেজেছি। তো ভাবলাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পরে মশলাটা একটু হালকা তেল দিয়ে কষিয়ে নেবো। নাহলে কী হতো, এখানে আমি ওই যে শুধু সোয়াবিনটা ভেজে নিতাম, তারপরে একটু তেল দিয়ে ফোড়নটা দিয়ে দিতাম। যাই হোক দেখো যে আগে ফোড়নটা দিয়ে দিয়েছিলাম।
তো তারপরে যে সোয়াবিনগুলো দিয়ে দিলাম, তারপর সোয়াবিনটাকে ভেজে নিচ্ছি। তাতে আবার একটা কি ভালো হয়েছে জানো তো, সোয়াবিনটার মধ্যে মানে যে ফোড়নের যে ফ্লেভারটা এটা আবার ঢুকে গেছে, বেশ ভালো। না হলে কি হবে বলো তো, মশলা মানে কষানোর আগে ফোড়ন দিলে তখন ওই যে মশলার মধ্যেই ফ্লেভারটা থাকবে, সেটাও মানে সোয়াবিনে দিলে মানে ফ্লেভারটা নেবে যদিও, তবু এই যে ভাজা ভাজা একটা ফ্লেভার মানে গন্ধটা, এটা বেশ ভালো লাগে। তো দেখলাম ভালোই লাগছিলো, মানে এই যে ভাজার পরে শুধু শুধুই খেতে ইচ্ছা করছিলো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেখো সোয়াবিনটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখানে যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, দেন এখানে যে মশলা করে নিয়েছিলাম একটু টমেটো, তারপর একটু আদা আর একটু জিরের গুঁড়ো দিয়ে আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে এখন একটু কষিয়ে নিচ্ছি। অন্যান্য দিন এরকম পেস্ট করি না অতটা, টমেটো কেটে দিয়ে জিরে ফোড়ন দিয়ে আর ওই জিরের গুঁড়োটাকে একটু গুলিয়ে দিয়ে দিলেই হয়ে যায়। তো আজকে একটু তাড়াতাড়ি করে মানে তাড়াহুড়ো করে রান্নাবান্না করাটা ব্যাপার আছে, সেই কারণে সমস্ত মশলাটাকে একবারে পেস্টই করে নিয়েছি। যাই হোক, দেখো এখানে যে সোয়াবিনটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম। তো সোয়াবিনটাকে দিয়ে মশলাটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা একটু সোয়াবিনের গায়ে ভালো করে মানে মেখে যায় আর ফ্লেভারটাও ভালো করে নিয়ে নিতে পারে সোয়াবিনটা সোপ করে। দেন এখানে যে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এখন সোয়াবিনটা ফুটে আর মানে একটু সিদ্ধ সিদ্ধ বলতে তো সোয়াবিন তো সিদ্ধই আছে, আলুটা হালকা একটু সিদ্ধের ব্যাপার আছে। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে তরকারি। আর সোয়াবিনের তরকারি রান্না করা কিন্তু ভীষণই সোজা, সব থেকে সহজ, মানে এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় না। যাই হোক, দেখো এখানে একটু ঢাকা দিয়ে দিলাম একটু। তো সোয়াবিনটা এখানে দেখো ফুটে এসেছে, একটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো যেহেতু আর কোনো ঝাল সেরকম দিইনি, একটা লঙ্কা এরকম দিয়ে দিয়েছি, ওটাতে যে ঝালটা হবে সেটা মাম্মা খেতে পারবে, অসুবিধা হবে না। যাই হোক, দেখলাম এখানে সিদ্ধ হয়েছে নাকি, দেখলাম সিদ্ধ হয়ে গেছে সমস্তটাই। তো এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেন সোয়াবিনটা রান্না করে নেব। আর জানো তো মানে ইদানিং কি শুরু হয়েছে, মানে যখন তখন মেঘ করছে আর অঝোরে বৃষ্টি হচ্ছে, মানে ধরো আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, মানে পুরো মুষলধারে, মানে একটু থামাথামির কোনো ইসে নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে। আর মানে আমাদের এখানে অনেকের বাড়িতে না, মানে যাদের বাড়িতে নিচু তাদের বাড়িতে জল ঢুকে যাচ্ছে এরকম, জানো তো। তবে জানো তো এর মধ্যে একটা কী হচ্ছে, ভীষণ বড় একটা বিপদের হাত থেকে বলতে পারো মানে বেঁচে গেছি, মানে ঠাকুরের অশেষ কৃপা, কী বলবো তোমাদের। মানে তোমাদের দাদাভাই তো মানে যখন বাড়িতে মানে দোকান শেষ হয়ে বাড়িতে আসে, আর অনেক সময় অনেকের বাড়িতে মাল দিয়ে আসার থাকে, মানে আসার পথে ও ডেলিভারি দিয়ে চলে আসে। তো সেরকমই প্রায় দিনই থাকে। তো এর মাঝে একদিন ওই বৃহস্পতিবার নাগাদ তো ওরকম বৃষ্টি হচ্ছিলো দুপুরবেলা, বৃষ্টি পুরো থেমেই গেছে, তারপরেও বেরিয়েছে মাল দিয়ে বাড়ির দিকে আসবে। তো তখন কোনো বৃষ্টি নেই কিছু না, হঠাৎ করে কি জোরসে একটা মানে ওই যে বাজ পড়ে না, বিদ্যুৎ চমকালো ভীষণ জোরে। মানে আমি ঘরে রান্না করছিলাম, দৌড়ে গিয়ে মামাকে জাপটে ধরেছি, এত জোরে আওয়াজ হয়েছে। আর আমাদের তো মানে ঘরের পাখা লাইটটা মানে হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো, কারেন্ট কিন্তু যায়নি। তো দেখলাম, আমি ভেবেছি মানে নষ্টই হয়ে গেছে, তবে দেখলাম না পাওয়ারটা নেমে গেছিলো। তো সেই কারণে আমাদের সমস্ত কিছু মানে বেঁচে গেল ঠাকুরের কৃপায়। কী বলবো তোমাদের, এসি, টিভি, ফ্রিজ, এটা তো পরের কথায়, মানে এগুলো তো আমি জীবনে মানে ফিরেও পেতাম। তার থেকে বড় কী হয়েছিল জানো তো, তোমাদের দাদাভাই যে গলির থেকে আসছিল, সেই গলিটায় যেখানটা ও আসছিল, যেই জায়গাটা দিয়ে, সেই মানে ওর সামনেই যে বাড়িটা, মানে ও যেখান থেকে পাস করছিল সেই সামনেই যে বাড়িটা ছিল, সেই বাড়িটার ছাদের পাশটা পড়েছে। মানে তোমরা বুঝতে পারছো, মানে ও জাস্ট পাস হয়ে গেছে আর ওর পেছনে এরকম পড়েছে। মানে কি যে বিপদের হাত থেকে মানে বেঁচে মানে রক্ষা পেয়েছে, এটা একমাত্র ঠাকুরেরই কৃপায়। যাই হোক, দেখো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ঠাকুর পুজো টুজো দিয়ে তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এটা কিন্তু সন্ধ্যাবেলা। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো এখানে কিছু কিছু জিনিস মানে শেষ হয়ে গেছিলো, সেই সমস্ত কৌটোগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এখন সমস্ত কিছু এখানে ঢেলে নিচ্ছি। তো প্রথমে একটু গোবিন্দভোগ চালটাকে ঢেলে নিলাম, কারণ ঘরে আমাদের সবসময় থাকে গোবিন্দভোগ চালটা। মানে টুকটাক যদি মাম্মাকে খাওয়াই, ধরো অনেক সময় তোমাদের দাদাভাই
পোলাও খেতে চায় তখন করে দিতে পারি। তো ঘরে থাকলে না করা যায়। আর এখন এখানে দেখো এই যে একটু সর্ষে ঢেলে নিলাম নিরামিষের জন্য, আর এই যে সুজি ঢেলে নিয়েছি। আর তোমাদের দাদাভাই না অনেক দিন ধরেই বলছিল একটু সুজি করে করে দাও খাবো, মানে কীরকম বলো তো, ওই যে দুধ দিয়ে কাজু কিশমিশ দিয়ে করে না সেরকমভাবে। তো বলছিল তাহলে আজকে যেহেতু নিরামিষ তো সন্ধ্যাবেলা কি খাবো, তাহলে একটু সুজি আর লুচি করো না। তো ভাবলাম ঠিক আছে। তো সেই কারণেই দেখো এখানে যে সুজি নিয়ে নিয়েছি, আর এই যে ঘরে না ময়দাটা শেষ হয়ে এসেছিলো, তো সেই কারণে আটা দিয়ে আজকে লুচিটা করবো। কারণ তোমার দাদাভাই বলছে এখন আর আমার বেরোতে ইচ্ছা করছে না, তুমি তাহলে যা আছে আটা দিয়েই করে দাও। তবে কি জানো তো, সত্যি কথা আটা দিয়ে করেছি, এত সফট মানে লুচিগুলো হয়েছে তোমাদের কি বলবো, মানে পুরো গালে দিচ্ছে, মানে মিলিয়ে যাচ্ছে এরকম একদম। কিন্তু আমি বানিয়ে বানিয়ে বলছি না, ভীষণ সফট হয়েছিল। যাই হোক দেখো এখানে যে আটাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, মেখে ওটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমি ওখানে সুজিটাকে করে নেবো। সুজিটা ঢেলে রাখার পরে তারপরে আমি লুচিটাকে ভেজে নেবো। যাই হোক আমার মাখানো হয়ে গেছে, আর তেলটা দিয়ে একটু উপরটাকে মাখিয়ে, ময়দা তো না, এটা আটা। যাই হোক দেখো এখানে এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটার মধ্যে এখন এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এই যে সুজিটাকে ভাজলে না ফ্লেভারটা বেশ সুন্দর আসে, গন্ধটা ভীষণ ভালো লাগে। যাই হোক দেখো ঘরে তো গুঁড়ো দুধই রয়েছে, লিকুইড দুধ ছিল না, তো গুঁড়ো দুধতেই করে দিয়েছি ওকে। তো এখানে এই যে ঘিটার মধ্যে গরম হয়ে গেছে, একটু সুজিটা দিয়ে দিলাম, দেন সুজিটাকে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। তবে এখানে অনেকে লাল লাল করে ভাজে, আমি সাদা সাদাই খুব একটা বেশি ভাজিনি। তো তারপরে এখানে যে দুধটাকে গুলিয়ে নিয়েছিলাম, গুঁড়ো দুধটা, তো সেটাকেই দিয়ে দিলাম। তো তারপরে এখানে হালকা একটু জল দিয়ে সুজিটাকে করে নিয়েছি। দেন চলে এসেছি এখানে দেখো এই যে লুচি ভাজার জন্য। তো সুজিটাকে দেখো নামিয়ে কিন্তু ওই যে থালার মধ্যে রেখে দিয়েছি, তাহলে কী হয় জানো তো, যে কেটে কেটে খেতে বেশ সুবিধা হয়। তো যাই হোক ওটা ঠান্ডা হয়ে গেলে ভালোই কেটে কেটে খাওয়া যাবে। তো লুচিগুলো এখানে আমি ভেজে নিয়েছি সমস্তটাই। আর দেখো এই যে সুজি আর লুচি আমরা খেয়ে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবারও চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।